হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দিকি 16-র লম্ব বৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণের 8, 9, 10, 11 এবং 12 দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, ডিটেলসে আমরা সলভ করব। শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা এগুলো সব অঙ্কগুলো বুঝতে পারবে। এবার পরের দাগের কোশ্চেন 8-এর দাগে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি, আর খেলনাটির তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে দেখে নাও। প্রথমে আমরা লিখে নিচ্ছি, দেখো এইটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, তাই লিখব নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস সমান 10 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ অর্ধেক হবে, তাহলে 10/2 সেমি সমান 5 সেমি। তাহলে এই যে নিরেট লম্ব বৃত্তাকার এই যে খেলনা, তার ব্যাসার্ধ হয়ে গেল, এখান থেকে এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এবার বলা হয়েছে যে খেলনাটির বক্রতলে অর্থাৎ এই পার্শ্বতল, বক্রতল মানে পার্শ্বতল, বক্রতলে প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে পালিশ করতে এত টাকা খরচা হয়েছে। তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে বলি যে 2.10 টাকা খরচা হয় 1 বর্গ সেমিতে, তাহলে 429 টাকা খরচ হবে কততে, কত বর্গ সেমিতে। তাই লিখব যে খেলনাটির বক্রতলে খেলনাটির বক্রতলে 2.10 টাকা হিসাবে 2.10 টাকা খরচ হয় 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয়, কত কম হবে, তাহলে 1/2.10 বর্গ সেমিতে। আর তাহলে 429 টাকা খরচা হবে, 429 টাকা খরচ হয়। তাহলে এখানে 1/2.10 গুণ 429, তাহলে সমান হয়ে যাবে 429/2.10 বর্গ সেমি। তাহলে এইটা যে বেরোলো, দেখো এইটা হচ্ছে কিসের ক্ষেত্রফল? পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর এর সূত্র। এটা হচ্ছে এই অ্যামাউন্টটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান L সেমি। তাহলে এখানে দেখো তির্যক উচ্চতা আমরা ধরে নিলাম এটা L সেমি। ঠিক আছে, তাহলে আমরা জানি পাই আর এল সমান কত হবে, তাহলে এইটা হবে পাই আর এল। তাহলে লিখব শর্তানুসারে পাই আর এল সমান কত, এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হবে 429/2.10। পাইয়ের মানটা বসাবো, বা পাই যে বসে দেবো 22/7 ইন্টু আর, আর এর মান কত, এখানে আর এর মান আমরা জানি 5 সেমি, আর হচ্ছে 5 ইন্টু এল সমান হচ্ছে 429/2.10। তাহলে বা এল সমান কত হবে, 429/2.10। এখানে 7 ভাগ আছে, তাহলে এখানে গুণ হয়ে যাবে, এখানে 22 আর 5 গুণ আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে।
তাহলে এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে তুলে দিলে উপরে হয়ে যাবে দুটো শূন্য, 100 হয়ে যাবে। 5 দিয়ে কাটবো, শূন্য শূন্য কেটে গেল, 5 2 10, 2 দিয়ে কাটলে 2 11 22, 7 দিয়ে কাটলে 7 3 21। এবার আমরা যদি 3 দিয়ে কাটি, 3 1 3, 12 থাকবে, 3 4 12, আর এখানে 9 মানে 3 3 9। এবার 11 দিয়ে কাটলে 11 1 11, 11 3 33। ঠিক আছে, আর তো কিছু কাটাকুটির ব্যাপার নেই। তাহলে এল সমান কত হলো? অতএব এল সমান হচ্ছে 13। তাহলে তির্যক উচ্চতা কত বেরিয়ে গেল? 13। তাহলে অতএব তির্যক উচ্চতা সমান 13 সেমি। ওকে, তির্যক উচ্চতা বেরিয়ে গেছে। তাহলে এবার আমাদের বের করতে বলেছে যে খেলনাটির উচ্চতা কত। খেলনাটির উচ্চতা কি করে বের করবো দেখে নাও। এখানে দেখো, এইটা হচ্ছে উচ্চতা হবে, যেটাকে ধরো এইচ ধরতে পারি। এইচ যদি আমরা উচ্চতা ধরি এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজের মতো লাগছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এইচ স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে ধরি উচ্চতা এইচ, ধরি খেলনাটির উচ্চতা সমান এইচ সেমি। তাহলে আমি বলতে পারি যে এইচ স্কোয়ার প্লাস, হ্যাঁ দেখো এইচ স্কোয়ার প্লাস এখানে কি ব্যাসার্ধ মানে আর স্কোয়ার সমান হবে এল স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার জায়গায় বসিয়ে দিলাম 5 স্কোয়ার ইকুয়াল টু এল মানে কত বেরিয়েছিল? 13, তাহলে 13 স্কোয়ার, বা এইচ স্কোয়ার 5 স্কোয়ার হচ্ছে 25 ইকুয়াল টু 13 স্কোয়ার। 13 13 গুণ করলে 1 6 9 হয়ে যাবে 169, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 169, প্লাসটা ওই পারে গেলে কী হবে? -25 হয়ে যাবে, বা এইচ ইকুয়াল টু কত হবে দেখো? 169 -25 হয়ে যাবে রুট। তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? 169 থেকে 25 বিয়োগ করলে কত হবে? 144। তাহলে অতএব এইচ কত হবে? 144 বর্গমূল হচ্ছে 12। তাহলে উচ্চতা কত হলো? অতএব খেলনাটির উচ্চতা সমান 12 সেমি। খেলনাটির উচ্চতা 12 সেমি হয়ে গেল। এবার বলা হয়েছে যে খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে। তাহলে এটা বের করতে গেলে আমাদের আয়তন বের করতে হবে। তাহলে লিখব খেলনাটির আয়তন। খেলনাটির আয়তন কত হবে? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাইয়ের জায়গায় বসাবো 22/7। আর এর মান কত এখানে? আর হচ্ছে ব্যাসার্ধ ছিল 5, তাহলে 5 স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত? 12। তাহলে হয়ে যাবে 1/3 ইন্টু 22/7 ইন্টু 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 গুণ 12, তাহলে 3 4 12। এখানে আর কিছু কাটাকুটি নেই, তাহলে হয়ে গেল 22 5 আর 5 এখানে 4 গুণ করলে হচ্ছে 2200/7। তো 2200কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, এখানে 1 আর এখানে 0 নেমে গেল, 7 1 7, তাহলে 3 পড়ে থাকবে, এখানে 0 7 1 সরি 7 4 28 আর পড়ে থাকবে 2, তাহলে হয়ে যাবে 314 পূর্ণ এখানে 2টা এখানে 7, তাহলে 314 পূর্ণ 2/7 ঘন সেমি। একক হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা যে আয়তন, খেলনাটির আয়তন হচ্ছে এটা। তাহলে উত্তর হচ্ছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি লোহার কাঠ লাগবে। তাই লিখব অতএব খেলনাটি
তৈরি করতে 314.2/7 ঘন সেমি কাঠ লাগবে। এবার 9 দাগের প্রশ্ন কি আছে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে? কত বায়ু আছে বলতে এটা আয়তন বের করতে হবে এবং বয়াটির উচ্চতা কত লেগেছে কত হিসাব করে লিখি। আর ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, ধরো এইটা হচ্ছে বয়া, শঙ্কু আকৃতির বয়া, ঠিক আছে। এবার এখানে তির্যক উচ্চতা কত দেওয়া হয়েছে? তির্যক উচ্চতা হচ্ছে 5 মিটার, অর্থাৎ এই যে এল দেওয়া হয়েছে এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। এল সমান কত? 5 মিটার দিয়ে দেওয়া হয়েছে। এখানে লিখব এল সমান 5 মিটার। আর এখানে ব্যাসার্ধ আমরা ধরে নেব আর, তাই সেটা আগে লিখে ফেলি যে বয়াটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে ব্যাসার্ধ ধরলাম আর মিটার, তাহলে এখান থেকে এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর মিটার, আর তির্যক উচ্চতা দেওয়া আছে। আর এখানে তির্যক উচ্চতা লিখে দিলাম যে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 5 মিটার। তাহলে আমাদের এটা দেখো, এই যে লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 মিটার বর্গমিটার পাত লেগেছে, এটা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি যে, দেখো সূত্র দেখে নাও, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে আমরা যদি এটা ইউজ করি তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাব। তাহলে লিখব শর্তানুসারে পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমান হবে 75.3/7 বা পাইয়ের জায়গায় বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর প্লাস এল। এলের জায়গায় কত আছে? 5 মিটার তির্যক উচ্চতা সমান, এবার 75 আর 7 গুণ করো, 75 7 5 35, 5 হাতে 3, 7 7 49 আর 3 হচ্ছে 52 আর 3 55, 55/7। তাহলে 555/7। তাহলে এই দেখো এখান থেকে কি বলতে পারি যে, বা আর ইন্টু আর প্লাস 5 ইকুয়াল টু 555। তাহলে পাইয়ের জায়গায় বসালাম 22/7 ইন্টু আর প্লাস এল, এলের জায়গায় বসিয়ে দেবো 5 সমান 75 আর 7 গুণ করি প্রথমে, তাহলে 5 7 35, 5 হাতে 3, 7 7 49 আর 5 49 আর 3, তাহলে 52। আর এখানে যদি আমরা 3 যোগ করি তাহলে হচ্ছে 528 হচ্ছে। তাহলে হচ্ছে 5 2 8 বাই হচ্ছে 7, বা আর ইন্টু আর প্লাস 5 সমান কত হবে? 528/7 ছিল, এখানে কী হবে? 7 এখানে উপরে চলে যাবে, আর এখানে 22টা এখানে ভাগ হয়ে যাবে, 7 7 কেটে গেল। এবার 2 দিয়ে কাটলে 2 হচ্ছে 11, 2 দিয়ে কাটলে 2 26 2 52, 2 4 8, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 4 44। তাহলে হচ্ছে আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর ইন্টু 5 আর সমান হচ্ছে 24, এখানে পড়ে আছে, এখানে 24, বা আর স্কোয়ার প্লাস 5 আর 24টাকে যদি এই পারে আনি, 24-এর আগে প্লাস চিহ্ন আছে, এই পারে হলে -24, তাহলে এখানে 0 পড়ে থাকবে ইকুয়াল টু 0।
এবার আমাকে এগুলো কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্য 24কে যদি লসাগু করি, তাহলে 24কে লসাগু করলে কি হবে, দেখো 8 3 24 হচ্ছে। এবার আমরা যদি 8 থেকে 3 বিয়োগ দিই তাহলে এখানে 5 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বা আর স্কোয়ার প্লাস 5-এর জায়গায় লিখবো আমরা 8 বিয়োগ 3, 5-এর প্লেসে রাখলাম 8 মাইনাস 3, আর মাইনাস 24 ইকুয়াল টু 0, বা আর স্কোয়ার প্লাস 8 ইন্টু আর 8 আর মাইনাস 3 ইন্টু আর মাইনাস 3 আর মাইনাস 24 সমান 0, বা প্রথম দুটোর মধ্যে কী কমন, 8 কমন, আর কমন, তাহলে আর কমন নিলে এখানে পড়ে থাকবে একটা আর এখানে শুধু 8 পড়ে থাকবে। আর এই দুটোর মধ্যে কি কমন আছে, মাইনাস কমন আছে, আর কি কমন আছে, 3 কমন আছে, 3, তাহলে 3 ইন্টু আর 3 আর এখানে 3 8 24, তাহলে প্লাস 8, 3 8 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এখানেও আর প্লাস 8 আছে, এখানেও আর প্লাস 8 আছে, তাহলে আর প্লাস 8 কমন, এখানে পড়ে যাচ্ছে আর মাইনাস 3, এখানে আর মাইনাস 3, 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা জানি যে হয় আর প্লাস 8 0 অথবা আর মাইনাস 3 0। তাহলে অতএব সুতরাং আর প্লাস 8 সমান 0 অথবা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 8 হবে, 8টা উপরে গেলে মাইনাস প্লাস আছে, উপরে গেলে মাইনাস 8, আর এখানে আর কত পাচ্ছি, এখানে আর ইকুয়াল টু মাইনাস 3 আছে, ওই পারে গেলে প্লাস 3, বা শুধু 3 আমরা লিখতে পারি 3। এখানে দেখো আর এর মান মাইনাস 8 বেরিয়েছে, আর যেহেতু ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ একটা দৈর্ঘ্যর মান কোনোদিন ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ হয় না, তাহলে এটা লিখবো সম্ভব নয় বা অসম্ভব, সম্ভব নয়। হ্যাঁ, তাহলে আর এর মান কত হবে, 3, তাহলে লিখবো অতএব বয়াটির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ কত হচ্ছে, সমান 3 মিটার। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ বেরিয়ে গেছে। তাহলে ব্যাসার্ধ 3 মিটার হলো। এবার আমাদের বলা হয়েছে যে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা। তাহলে উচ্চতা আগে বের করতে হবে। উচ্চতা বের করার দেখো সূত্র কি জানি, দেখো এখানে এটা ব্যাসার্ধ আর, তাহলে এটা হচ্ছে উচ্চতা হবে, ঠিক আছে। তাহলে এটা যদি উচ্চতা হয়, এটা ধরো এইচ ধরে নেব উচ্চতা, তাহলে উচ্চতা যদি এইচ হয়, আমরা জানি যে লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্র ধরে আমরা এটাকে বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ধরি বয়াটির উচ্চতা সমান এইচ মিটার, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে সুতরাং এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস আর এর মান কত আমরা বেরিয়েছি যে আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 3, তাহলে লিখবো 3 স্কোয়ার ইকুয়াল টু এল, এর জায়গায় কত ছিল 5, তাহলে 5 স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9, 3 3 9, 5 স্কোয়ার মানে 5 5 25, বা এইচ স্কোয়ার সমান 25, আর 9টা ওই পারে গেলে কী হবে, প্লাস 9 আছে মাইনাস 9, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 16 হবে। অতএব এইচ কত হবে, বা এইচ হচ্ছে √16, স্কোয়ার টাইপের √16 হয়, তাহলে অতএব এইচ কত হবে, 16 বর্গমূল কত হচ্ছে 4। তাহলে অতএব বয়াটির উচ্চতা সমান 4 মিটার, ঠিক আছে। বয়াটির উচ্চতা 4 মিটার। এবার আমাদের আয়তনটা বের করতে হবে। এবার আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ লিখবো। অতএব বয়াটির আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 1/3 পাইয়ের জায়গায় বসাবো 22/7, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচের মান কত, উচ্চতা হচ্ছে 4 মিটার, তাহলে 4 বসিয়ে দিলাম,
তাহলে 1/3 22/7 ইন্টু 3 স্কোয়ার মানে 3 গুণ 3 গুণ 4। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল। এবার আমাদের কি করতে হবে, দেখো এখানে গুণ করে দিতে হবে 22, 3 আর 4, এটা গুণ করে ফেলতে হবে, আর কাটাকুটির কোনো জায়গা নেই। তাহলে 22 3 কত হয় 66, 66 ইন্টু 4, 4 6 24 4 হাতে 2, 4 6 24 আর 2 26, তাহলে 2 6 4 আর নিচে হচ্ছে 7। আর 2 6 4কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 2 6 4কে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, এখানে 5 4, 7 7 49, আর এখানে 5 পড়ে থাকবে। তাহলে হয়ে যাবে নিচে 7 পড়ে থাকলো, আর এখানে 37 পূর্ণ, এখানে অবশিষ্ট হচ্ছে 5, 37 পূর্ণ 5/7 একক হবে, আয়তন বলেছে, তাহলে হচ্ছে ঘন মিটার। ঠিক আছে, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার কি বলা হয়েছে, উচ্চতাও পাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আয়তনও পাওয়া হয়ে গেছে। এবার বলছে ওই বয়টির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসেবে কত খরচ পড়বে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি কি সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি, সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল 75 পূর্ণ 3/7 ছিল সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা লিখব প্রতি বর্গমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলকে 2.80 টাকা দিয়ে গুণ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাই লিখব প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে বয়াটির চারপাশ রং করতে খরচ পড়বে সমান 75 পূর্ণ কত ছিল 75 পূর্ণ 3/7 গুণ 2.80। তাহলে যদি গুণ করি, এটা 75 আর 7 গুণ করে টোটাল 500 হয়েছিল, 28/7 ছিল ইন্টু 2.80। ঠিক আছে, তাহলে দশমিকটা তুলে দিলে নিচে হয়ে যাবে, দেখুন দশমিক পর দুটো নাম্বার আছে, তার মানে দুটো শূন্য বসে যাবে, তাহলে 0 0 কেটে গেল, 7 4 28। ঠিক আছে, এবার হচ্ছে এইটাকে একটা গুণ করতে হবে, 4 আর 8, 8 4 হচ্ছে 32, 2 হাতে 3, 4 2 8, 8 3 11 হাতে 1, 5 4 20 21/10। আর এতকে যদি 10 দিয়ে ভাগ করি, দেখো একটা শূন্য আছে, তার মানে হবে অ্যান্সার হচ্ছে 211.2। যেহেতু একটা শূন্য আছে, এত কি হবে টাকা খরচ পড়বে, এত টাকা। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। 10 দাগের প্রশ্ন, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো এই হচ্ছে তাঁবু, শঙ্কু আকৃতির তাঁবু, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা হচ্ছে এটা, আর ব্যাসার্ধ হচ্ছে এইটা। তাহলে এটাকে ধরে নিলাম ব্যাসার্ধ আর, আর উচ্চতা এইচ। তাহলে ধরি তাঁবুটির উচ্চতা সমান এইচ মিটার এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর মিটার। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে যে 11 জন লোকে থাকতে পারে, টোটাল 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, অর্থাৎ একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগবে, আর 11 জন লোকের জন্য কত লাগবে, তাহলে লিখব
একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জন লোকের জন্য ভূমিতে তা বেশি লাগবে, তাহলে গুণ হয়ে যাবে 11 গুণ 4 সমান হচ্ছে 44 বর্গমিটার জায়গা লাগবে। ঠিক আছে, এই যে 44 বর্গমিটার বেরোলো এটা কি ভূমির ক্ষেত্রফল। তাহলে অতএব লিখতে পারি, অতএব ভূমির ক্ষেত্রফল সমান 44 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি, এটা ভূমি হচ্ছে কি বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে অতএব পাই আর স্কোয়ার সমান হচ্ছে 44 হবে, কারণ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে হচ্ছে 44। তাহলে এটাকে আমরা লিখলাম প্রথম সমীকরণ, এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রথম সমীকরণ বলে লিখে রাখলাম, তাহলে সুবিধা হবে। এবার পরে বলা হয়েছে যে একজন লোকের জন্য তাঁবুতে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। তাহলে 11 জন লোকের জন্য কত লাগবে? একজন লোকের 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। একজন লোকের 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে 11 জন লোকের বেশি লাগবে, তাহলে গুণ হয়ে যাবে 11 গুণ 20 সমান হচ্ছে 11 2 22 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে এই যে 220 ঘনমিটার, যে তাঁবুর মধ্যে যে বায়ুটা আছে তার আয়তন হচ্ছে 220 ঘনমিটার হবে। তাহলে লিখব অতএব তাঁবুর আয়তন সমান 220 ঘনমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে তাঁবুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত হবে? 220 হবে। এবার আমরা পাই আর স্কোয়ারের মান আমরা জানি আগে থেকে, দেখো পাই আর স্কোয়ার সমান 44, এটা আমরা বসিয়ে দিতে পারি পাই আর স্কোয়ার সমান 44। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার জায়গায় বসিয়ে দেবো 44 ইন্টু এইচ সমান হচ্ছে 220, বা এখানে এইচ কত হবে? 220, এখানে 3 ভাগ আছে, তাহলে এখানে গুণ 44 গুণ তাহলে ভাগ। এবার যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 22 2 44, 2 দিয়ে কাটলে 110, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 দিয়ে কাটলে 11 10 110, 2 5 10। তাহলে এইচ সমান কত হবে? অতএব এইচ সমান হচ্ছে 5 আর 3 গুণ করলে 15। তাহলে এইচ সমান কত বেরোলো? 15। তাহলে উচ্চতা কত বেরিয়েছে? 15। তাহলে লিখে দেবো অতএব তাঁবুর উচ্চতা 15 মিটার। অতএব তাঁবুর উচ্চতা সমান 15 মিটার। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন কি আছে? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য কত? 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংদা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য আছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে লিখব টোপরের
ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য ব্যাস সমান কত? 21 সেমি। তাহলে লিখব ব্যাসার্ধ কত হবে? অতএব ব্যাসার্ধ আর ধরতে পারি আমরা, ব্যাসার্ধ আর সমান কত হবে? 21/2 সেমি। ঠিক আছে, এবার কি বলা হয়েছে যে টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়। তাহলে লিখব টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ হয়। ঠিক আছে, অর্থাৎ 1 বর্গ সেমিতে 10 পয়সা খরচা হচ্ছে। তাহলে আমাদের দেখো কি করতে হবে, যদি আমরা এই 10 পয়সা দিয়ে এটাকে ভাগ করি তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা পেয়ে যাব। তাহলে লিখব অতএব টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি করতে হবে আমাদের? এই যে 57.75 টাকা, 75 টাকাকে কত দিয়ে ভাগ করতে হবে? 10 পয়সা দিয়ে ভাগ করতে হবে বাই 10। এখানে দেখো এটা টাকা আছে, 57.75 টাকা আছে, তাহলে টাকাকে পয়সা নিয়ে যাই। তাহলে পয়সা নিয়ে যেতে 100 দিয়ে গুণ করতে হবে। যেমন 1 টাকা সমান 100 পয়সা হয়, 2 টাকা সমান 200 পয়সা, তাহলে এত টাকা সমান কত হবে? এত ইন্টু 100। আর এখানে দেখো দশমিক আছে, দশমিকটা তুলে দিলে নিচে হয়ে যাবে দশমিকের পর দুটো নাম্বার, ওই জন্য দুটো শূন্য, 100 হয়ে যাবে। 100 কেটে গেল, তাহলে হয়ে যাবে 57.75 বাই 10 বর্গ সেমি। ঠিক আছে, এখানে লিখে দেবে বর্গ সেমি। এবার দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি। দেখো এটা হচ্ছে শঙ্কু যদি হয়, এখানে দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি কি? পাই আর এল। ঠিক আছে, এখানে আর এর মান আমরা জানি, আর কত? 21/2 সেমি। আর এখান থেকে আমরা এল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লিখব সুতরাং বা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে পাই আর এল, পাই। আচ্ছা, এখানে ধরে নেব যে ধরি টোপরের তির্যক উচ্চতা এল ধরলাম, তাহলে এখানে একটু লিখে দিচ্ছি, ধরি টোপরের তির্যক উচ্চতা সমান এল সেমি। এল সেমি ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে পাই আর এল ইকুয়াল টু কত হবে? এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল কত বেরিয়েছে? 57.75 বাই 10। তাহলে পাইয়ের জায়গায় বসিয়ে দেবো 22/7 ইন্টু আর এর জায়গায় বসাবো, আর হচ্ছে ব্যাসার্ধ 21/2 ছিল, 21/2 ইন্টু এল, এলের জায়গায় এল বসালাম, ইকুয়াল টু 57.75 বাই 10। তাহলে এল কত হবে? এল ইকুয়াল টু 5775 বাই 10। এখানে 22 এখানে কী হবে? ভাগ হয়ে যাবে, আর 21টা এখানে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর এখানে 7 আর 2 উপরে থাকবে, 7 ইন্টু 2। তাহলে 7 3 21, 2 দিয়ে কাটলে 2 11 22, 11 দিয়ে কাটলে এটা 11 5 55, 11 5 55, এখানে 2 থাকবে 7, 11 2 22, 5 5 5 25।
ঠিক আছে, এবার 3 দিয়ে কাটা যায় কিনা দেখব। 3 একে 3 কেটে যাবে, দেখো 3 একে 3, এখানে কত পড়ে থাকবে, 2 2 22, তাহলে হচ্ছে 3 7 21, 1 5, 3 5 15। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি 175কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এল সমান কত হবে, অতএব এল সমান কত হবে, দেখো 175 উপরে আছে, নিচে 10, 175কে 10 দিয়ে ভাগ করলে হবে 17.5, এল এর মান কত, 17.5। তাহলে উত্তর লিখে দেবো যে তির্যক উচ্চতা 17.5 সেমি। অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি। ঠিক আছে, তির্যক উচ্চতা বেরিয়ে গেল। এবার আমরা উচ্চতা বের করব। তাহলে দেখো এই হচ্ছে ধরো টোপরটা ছিল, তাহলে এখানে ব্যাসার্ধ কত ছিল, 21/2 ছিল, আর তির্যক উচ্চতা বেরিয়েছে 17.5। ঠিক আছে, তাহলে আমাদের উচ্চতা বের করতে পারবো, কারণ উচ্চতার সূত্র দেখো আমরা জানি লম্ব স্কোয়ার মানে এটা হচ্ছে এইচ উচ্চতা, তাহলে এইচ স্কোয়ার প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে এল স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার হয়। তাহলে লিখব যে এখন ধরি উচ্চতা এইচ সেমি। তাহলে আমরা বলতে পারি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর মানে কত, 21/2 হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত আছে, মানে হচ্ছে তির্যক উচ্চতা 17.5, তার স্কোয়ার হবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস 21-এর স্কোয়ার হচ্ছে 441/2 হচ্ছে 4 ইকুয়াল টু 17.5, আর 17.5 গুণ করলে কত হবে, 306.25 হয়ে যাবে। তাহলে বা এইচ স্কোয়ার প্লাস 441কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, কত হচ্ছে দেখো 110.25 হয়ে যাবে ইকুয়াল টু 306.25। তাহলে এইচ স্কোয়ার হবে ইকুয়াল টু 306.25, আর এটা যদি এই পারে যায় তাহলে হচ্ছে -110.25, বা এইচ স্কোয়ার ইকুয়াল টু দেখো 300, এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে 25.25 কেটে যাবে, 306 থেকে 110 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 0 6, আর এখানে দেখো ধার নিতে হবে, 9 থেকে 1 হচ্ছে, এখানে 10 থেকে 1 হচ্ছে 9, আর এখানে কত থাকবে, 3 থেকে 1 2 থেকে 196 হচ্ছে। তাহলে এইচ স্কোয়ার 196 হবে, তাহলে এইচ কত হবে, √196। আমরা জানি √196 মান কত হয়, 14 হয়। তাহলে অতএব এইচ সমান কত হবে, 14, এইচ এর মান 14 এসছে। তাহলে লিখে দেবো অতএব টোপরটির উচ্চতা সমান 14 সেমি। পরের প্রশ্ন কি দেখো, 12 দাগে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হিসেবে হবে, হিসাব করে দেখি। ধরি পাই ইকুয়াল টু 3.14, আর এখানে √130 সমান 1.4 দেওয়া আছে। তাহলে এখানে দেখো, ধরো এইখানে একটা গমের স্তূপ আছে, এটা একটা গমের স্তূপ, ঠিক আছে, এই লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে আছে, যার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 9 মিটার। তাহলে ব্যাসার্ধ এখান থেকে পেয়ে যাব। তাহলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাসের দৈর্ঘ্য
সমান কত 9 মিটার। তাহলে অতএব ভূমির ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ আর ধরে নেব, আর কত হবে 9/2 মিটার, অর্ধেক হয়ে যাবে, 9/2 মিটার হয়ে যাবে। এরপরে কি বলা হয়েছে, উচ্চতা 3.5 মিটার বলে দেওয়া হয়েছে। তাহলে লিখব উচ্চতা সমান 3.5 মিটার। তাহলে বলছে মোট গমের আয়তন, গমের আয়তনের সূত্র জানি, এখানে শঙ্কুর আকারে আছে, তাহলে আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে লিখব মোট গমের আয়তন, অতএব মোট গমের আয়তন সমান কত হবে, পাই 1/3 পাই আর স্কোয়ার, আর মানে কত 9/2 হোল স্কোয়ার হয়ে যাবে, 9/2 হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত 3.5। ঠিক আছে, তাহলে এখানে 1/3, এখানে পাইয়ের জায়গায় 22/7 না বসিয়ে এখানে আগে থেকেই বলে দেওয়া হয়েছে, দেখো খেয়াল করো যে পাই ইকুয়াল টু 3.14 ধরতে হবে। তাহলে এখানে বসাচ্ছি 3.14 গুণ 9/2 হোল স্কোয়ার মানে কি 9 গুণ 9, আর এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 গুণ 2, আর এখানে 3.5। তাহলে দশমিক তুলে দিলে হয়ে যাবে নিচে 10, এখানে দশমিক তুলে দিলে হয়ে যাবে 100 হয়ে যাবে নিচে, 3 3 9, এবার 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 7 35, এবার 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 15 2 30, 7 2 14। ঠিক আছে, আর এখানে আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখানে কি হচ্ছে 157 গুণ 3 গুণ 3 গুণ 9 গুণ 7, আর নিচে দেখো 100 আর 2 2 কত হবে 400, তাহলে 400। তাহলে এটাকে গুণ করলে হচ্ছে, উপরটা গুণ করো তোমরা দেখতে পাবে কত হচ্ছে 29,673 হবে, আর নিচে আছে 400। তো এটাকে আমরা যদি 400 দিয়ে ভাগ করি তো উত্তর হবে 74.1825। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি যে 74.18, এখানে 25 আমরা না নিয়ে লিখতে পারি এত ঘনমিটার, প্রায় ঘনমিটার, যেহেতু আয়তন বলেছে ঘনমিটার ব্র্যাকেটে প্রায়। ঠিক আছে, তো এটা উত্তর হলো। পরেরটা দেখো কি হচ্ছে, এই অংশে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। তাহলে দেখো প্লাস্টিকের চাদর দিতে গেলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফলে দেখো সূত্র জানি পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের এল কি তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা আমাদের জানতে হবে, তাই না, এখানে তির্যক উচ্চতা জানতে হবে। তাহলে এই হচ্ছে ধরো তোমাদের এই যে গমের স্তূপ ছিল, এখানে আর ছিল কত 9/2, আর উচ্চতা কত ছিল 3.5। তাহলে এখানে ধরলাম এল হচ্ছে তির্যক উচ্চতা, তাহলে লিখি ধরি তির্যক উচ্চতা সমান এল সেমি, এল মিটার, এখানে মিটারে আছে তো মিটার লিখলাম। তাহলে আমরা জানি, দেখো এখান থেকে আমরা জানি যে এইচ এর স্কোয়ার অর্থাৎ উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ব্যাসার্ধ আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি যে এইচ কত আমরা জানি 3.5 স্কোয়ার প্লাস ব্যাসার্ধ কত 9/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে 3.5 স্কোয়ার কত হবে, দশমিক যদি আমরা তুলে দিই তাহলে নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, 10 হয়ে গেল। এবার 5 দিয়ে যদি কেটে দিই, 5 7 35, 5 2 10, তাহলে 7/2 হোল স্কোয়ার আছে, তাহলে 7 স্কোয়ার কত হয় 49, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 9 স্কোয়ার হচ্ছে 81, 2 স্কোয়ার 4 ইকুয়াল টু এল এর স্কোয়ার। বা
এবার 4 আর 4 লসাগু কত হবে? 4ই হবে। তাহলে এখানে 49 আর এদিকে 81 যোগ হয়ে যাবে এল স্কোয়ার। বা যোগ করো 9 আর 1, 10-এর শূন্য হাতে 1, 8 আর 4 12, 13/4 ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে এল কত হবে? এখান থেকে ঘুরিয়ে লিখছি, দেখো এল স্কোয়ার সমান হচ্ছে 130/4 হয়ে যাবে, উল্টে দিলাম। তাহলে এল হবে কত? √130/4। তাহলে বা এল সমান দেখো 130-এর বর্গমূল কত দেখো দেওয়া আছে, 130 হচ্ছে 11.4। তাহলে লিখে দেবো 11.4/4 এর বর্গমূল হচ্ছে 2 হবে। এবার 11.4কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হবে। এখানে দেখো দশমিক তুলে দিচ্ছি, তুলে দিলে নিচ্ছি কত? 10 হয়ে যাবে। তাহলে 11.4কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 5-এ 10, 1 4, 2 7-এ 14। তাহলে হয়ে যাবে কত? সমান হয়ে যাবে 57, আর নিচে 10 পড়ে থাকবে, তার মানে 5.7 হবে। তাহলে এল এর মান কত হবে? 5.7। তাহলে এবার শঙ্কুটির পার্শ্বরের ক্ষেত্রফল আমরা বাইর করতে পারবো সহজে। তাই লিখব শঙ্কুটির, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত হবে? পাই আর এল। পাই আর এর মান কত? এখানে ব্যাসার্ধ কত ছিল? এখানে ব্যাসার্ধ ছিল 9/2। তাহলে 9/2 ইন্টু এল হচ্ছে ত্রিজ্যক উচ্চতা 5.7। তাহলে পাই জায়গায় বসিয়ে দেবো 3.14 গুণ 9/2 গুণ 5.7। তাহলে দেখো এখানে যদি দশমিক তুলে দিই নিচে হবে 10, আর এখানে দশমিক তুলে দিলে নিচে হবে 100। 2 দিয়ে কাটো, 2 হচ্ছে 157 হয়ে গেল। ঠিক আছে, আর কাটার দরকার নেই। দেখো 157, 9 আর 57 গুণ করব, সমান হয়ে যাবে 80,541। আর নিচে কত আছে? এখানে 100 আর 10 কত হবে? 1000। তো 1000 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে এখানে কত হবে? 1000কে দেখো এখানে 3টে শূন্য আছে, 3টে শূন্য মানে দশমিকটা এখানে বসবে, তাহলে 3টে সংখ্যার পরে 80.541 সমান হবে 80.541। তো এটাকে আমরা 2 দশমিক অবধি নেব, তাহলে হবে 80.54। একটাকে নেব না, ওই জন্য লিখব বর্গমিটার, ব্যাকে লিখে দেবো প্রায়। ঠিক আছে, তাহলে উত্তরটা লিখে নেব যে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে এত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। তাহলে লিখব অতএব গমের স্তূপ ঢাকতে কমপক্ষে 80.54 বর্গমিটার, ব্যাকে লিখে দেবো প্রায়, প্লাস্টিকের চাদর প্রয়োজন। চাদর প্রয়োজন। ঠিক আছে।